পিরিয়ডটা বান্ধা সাত সাহেবের ভক্ত হইয়া টঙ্গীর ময়দানে যে রক্ত রিজি করেছে রাতের বেলায়, মাদ্রাসার মধ্যে ঢুকে কচি কচি বাচ্চাদেরকে পিটাইয়া কোপাইয়া মারছে। আল্লাহু আকবার। এমন সন্ত্রাস প্রকৃতি যারা, তারা জীবনে কোনোদিন হকপন্থী হইতে পারে? আমরা উলামায়ে কিরাম বাংলাদেশে যা আছি, আপনাদের পাবলিকদের লাগবে না, আমার মাদ্রাসার ছাত্রদেরকে নামাই দিলে এই সাতপন্থী যে কটা আছে বাংলাদেশে পিটাইয়া সুন্দরবন পার করে বঙ্গোপসাগরে নামানোর ক্ষমতা রাখি। কথা বলেন ঠিক কি ঠিক না? এত মায়ের কার পরে ধৈর্যের সাথে চুপ করে আছি, কিন্তু মিথ্যাবাদীরা এই সব কথাগুলোকে ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করছে। এক কথা মনে রাখবেন, তবলিগের নামে আমাদের কোনো অপবাদ নাই। তবলিগের সাথে কখনো হিংসা রাখবেন না। তবলিগের মাধ্যমে প্রত্যেক দিন 1000 করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। কাজে এত সুন্দর কাজের প্রতি কুধারণা নেবেন না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যত দল আছেন সব দলের লোককে আমি আহ্বান করি তবলিগে আসেন, কিন্তু সাতপন্থীদের সাথে যাবেন না, তাহলে বিভ্রান্ত হয়ে যাবেন, ধোঁকার মধ্যে পড়ে যাবেন। শতকরা 99 জন না, 1999 জন আলেম একমত, আর একজন ফুটকা ফাটকা মৌলবী ওইটা চলে গেছে সাদের দলে পয়সা খাইয়া। ইসরায়েলের নেতানিয়াহু ইহুদিরা পয়সা পাঠাইছে, সেই টাকা খাইয়া দেশে থেকে তবলিগের এই সমস্ত ঝামেলা বাঁধাইতেছে। এরা 1 নম্বর মিথ্যাবাদী। আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে উলামায়ে কিরামের তত্ত্বাবধানে ইজতেমা হবে। আমরা ইজতেমায় যাব ইনশাআল্লাহ। ইজতেমার এই তারিখের ইজতেমার পক্ষে কারা? ইনশাআল্লাহ 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, জান আর না জান সমর্থ জানান, এই তারিখের পক্ষে তো আপনারা। আল্লাহ সফল করুন, বলেন আমিন। আল্লাহ সফল করুন, বলেন আমিন। আর ওই মিথ্যাবাদীরা, তারা তবলিগের নামে যে মিথ্যা অপপ্রচার দিচ্ছে, তাদের দোয়া কোনোদিনও কবুল হবে না ইনশাআল্লাহ। তবে আর কত মাইর খাবো? 18 সালে মারছে, আবার এই সালে এসে 18 ডিসেম্বর মারছে। সেদিনও 18 ডিসেম্বর, এদিনও 18 ডিসেম্বর। আর মাইর খাবো না। এবার আসিস, এবার টঙ্গীর ময়দানে আসিস। কতক্ষণ? এবার টঙ্গীর ময়দানে আসিস। 2 সালের মায়ের সহ্য দেবো ইনশাআল্লাহ। মিঠি আওয়াজের দিন আর শেষ। তবলিগের ভিতরে কোনো জেহাদের আলোচনা ছিল না, যার কারণে আমাদের জামাত ইসলামের ভাইরা তবলিগের উপর একটু ক্ষিপ্ত ছিল যে তবলিগের ভিতরে সব কয়, কিন্তু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কয় না, সৎ কাজের আদেশ বলে না, অসৎ কাজের নিষেধ বলে না, জেহাদের আলোচনা করে না। দেখেন সেই তবলিগ এইভাবে জীবন ভরে চলে আসছে। তবলিগের নিয়মও সৎ কাজটা বলো, অসৎ কাজটা বলা লাগবে না, সৎ কাজ বাস্তবায়ন হয়ে গেলে অসৎ কাজ এমনি ভিতরে চলে যাবে। এটা একটা হেকমতি কায়দা ছিল তবলিগওয়ালাদের। এখন সেই জিহাদ করতেছে কাগের সাথে? আলেমদের সাথে। আলেম মারে জিহাদ করতেছে। এতদিন জিহাদ করার প্রতিপক্ষ পাই নেই, এখন প্রতিপক্ষ পাইছে হুজুররা। কত বড় বদমাশ! মাদ্রাসায় পড়াইয়া মসজিদে ইমামতি করে যে বেতন খায়, ওই বেতন বাজারের বেশ্যাগে টাকার চাইতে খারাপ। এই কলিপাড়া মাদ্রাসায় হুজুররা থাকবে, আলেম ওলামা থাকবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না? কত বড় কটূক্তি! আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। 3 নম্বর হলো মুনাফিকের দোয়া কবুল হয় না। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরে মিথ্যে কথা কয়, 2 নম্বরে ওয়াদা খিলাফ করে, 3 নম্বরে কথায় 3 নম্বরে আমানতের খেয়ানত করে, 3 নম্বরে আমানত খেয়ানত করে, এই লোকটা মুনাফিক। 4 নম্বরে আর এক হাদিসের মধ্যে আছে ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় বকাবকি গালাগালি করে, এই লোকগুলো মুনাফিক। 5 নম্বরে মুনাফিকের আলামত, মুনাফিক মসজিদে যায় সবার পিছে আর বেরোয় যায় সবার আগে, যায় সবার পিছে বেরোয় যায় সবার আগে, এটাও মুনাফিকের আলামত। এই মুনাফিকের দোয়া কবুল হয় না, তার জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। এইরকম ভালো ভালো দিনদার মুসল্লি আছে না, শুক্রবারে একেবারে খুতবা আজান বাদাই দিয়ে সেই সময় মসজিদে যায়, সালাম ফিরানোর সাথে আবার ভাষা ফিরিয়ে দিয়ে দৌড়, সুন্নত 4 রাকাত পড়ে না। বুঝে ফেলাইছি তুমি পাক্কা মুনাফিক। ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুমি পাক্কা মুনাফিক। সাবধান থাকবা, তোমার জন্য দোয়া করলে কবুল হবে না। 4 নম্বর হলো মুরতাকিবুম বিল কাবা, কি বল হয় মান্নান, যারা দান করে খোটা দেয়। মান্নান মানে খোটা দেনেওয়ালা, দান করে যারা খোটা দেয়, খোটা দেনেওয়ালা দোয়া কবুল হয় না। 5 নম্বর হলো মুরতাকিবুম বিল কাবায়ের, যারা কবিরা গুনাহ করে রেগুলার বুঝে আমার দিক, রেগুলার বুঝে কবিরা গুনাহ করে। দাড়ি কাটা কবিরা গুনাহ, বিড়ি খাওয়া কবিরা গুনাহ, সিগারেট খাওয়া কবিরা গুনাহ, টাকনুসে কাপড় পরা কবিরা গুনাহ, বেপর্দা করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা কসমকে মাল বিক্রি করা। কয় আল্লাহর কসম যদি 1টা টাকা লাভ করি, লাভ করছে 300 টাকা, কয় আল্লাহর কসম যদি 1টা টাকা লাভ করি। এইভাবে মিথ্যে কথা কয় আল্লাহর কসম কিনা দামে ছেড়ে দিলাম, আপনি কি দামে ছাড়ছেন এইটা আমার শোনার দরকার নাই, কয় টাকা লাভ করছেন এইটা আপনার বলার দরকার নাই। আপনার লাভ হইলে ছাড়বেন, নইলে ছাড়বেন না, সেটা আপনার ব্যাপার। কিন্তু মিথ্যা কসমকে যারা বেচে,
এরা মুরতাকিবে কাবায়ের। আরে সুদে কারবার করে যারা, ঘুষের কারবার করে যারা, ব্যারাকের সাথে যারা জড়িত, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই জাতীয় সুদে প্রতিষ্ঠানের সাথে যারা লোনের লেনদেন করে, এদের জন্য কাবা ঘরের মধ্যে বসে সারা দুনিয়ার উলামাই কেরাম পিসাবরা দোয়া করলে দোয়া কবুল হবে না, ওই লোকটার নিজস্ব দোয়া কবুল হবে না। দাড়ি চাষা লোকের জন্য দোয়া করলে কবুল হবে না, দাড়ি চাষা লোকের জন্য দোয়া করলে কবুল হবে না, দাড়ি চাষা লোক নিজের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। যারা বেপর্দা করে, বউ বাচ্চা নিয়ে বেপর্দা করে, তাদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। এবার বুঝে দেখেন, আল্লাহ যে বলছেন দোয়া করো কবুল করবো, কিন্তু কবুল পাচ্ছেন না কেন? এই সমস্ত কারণে কবুলিয়াত পাচ্ছি না। 5 নম্বর 6 নম্বর হলো মুস্তাখিফুম বিসগায়ের। সগীরা গুনারে তুচ্ছ মনে করে, সগীরা গুনাহ ওতে কি হবে, এই বলে সগীরা গুনাহ করতে থাকে, ছোট ছোট গুনাহ। একটা সগীরা গুনাহকে 3 বার করলে কবিরায় পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের 6 প্রকারের গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের তওবা করা নসিব করে, বলেন আমিন। আমরা এই সব গুনাহ যেগুলো বলছি, এগুলো আমাদের সমাজে রানিং আছে না নাই? কথা বলেন আছে? আমিও এর ভিতরে অনেকটা নদী জড়িত আছি। আমি তওবা করব, আমি তওবা করব। আল্লাহ পাক আমাদের তওবা কবুল করে। মাদ্রাসার বিপক্ষে কারা কারা? মাদ্রাসার বিপক্ষে একটু হাত দেখাবেন। মাদ্রাসার বিপক্ষে, এই মাদ্রাসার বিপক্ষে মাশাআল্লাহ কেউ না, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। ইসরায়েলের পক্ষে, নেতানিয়াহুর পক্ষে কেউ আছেন নাকি? কেউ আছে? যেই লোকটা মুনাজাতের আগে চলে যাবে, বোঝা যাবে যে ওই লোকটা নেতানিয়াহুর লোক, ওই লোকটা মাদ্রাসার বিপক্ষের লোক। আমি তাকে দেখাবো যে ওই যে নেতানিয়াহুর ইসরায়েলি লোক চলে যাচ্ছে, তাহলে সারা বছর ধরে খেপাই নিয়ে বেড়ানো হবে। মাত্র যদি পেশাব আসে 1 আঙ্গুল উঁচু করবেন, ছুটি দেব, পেশাব করিয়ে আপনি যাওয়ার আগে 1000 টাকা দিয়ে যাবেন, আর পেশাব করে পায়খানা পেশাবখানার মধ্যে শুয়ে থাকবেন, আপনার ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ তাআলা সবাই সুস্থ রাখুক, সবাই বলেন আমিন, সবাই বলেন।